নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি তেল ছাড়া রেসিপি নিয়ে। আমি আমার চ্যানেলে কয়েকটি তেল ছাড়া রেসিপি শেয়ার করেছিলাম। সেই রেসিপিগুলো অনেকেরই খুব ভালো লেগেছে এবং অনেক রিকোয়েস্ট এসছে তেল ছাড়া রেসিপি শেয়ার করার জন্য। তাই আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তেল ছাড়া একটি ভেজিটেবল কারির রেসিপি। অপূর্ব খেতে লাগে, এক ফোঁটা তেলও এই রেসিপিতে ব্যবহার করব না, অথচ রুটি, পরোটা, ফ্রাইড রাইস অথবা শুধু মুখেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। যারা ডায়েট করছেন অথবা যারা তেল ছাড়া রান্না খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ রেসিপি হতে চলেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে দেখুন একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কিছু সবজি এতে সেদ্ধ করব, তাই এতে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি, আর এতে পরিমাণ মতো নুনটাও আমি একেবারে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁপে। আমি কিভাবে কেটেছি পেঁপেগুলো সেগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একই রকমভাবে আমি গাজরকেও কেটে নিয়েছি পাতলা করে, সেগুলো দিয়ে দিলাম। বিনস দিয়ে দিলাম, দিয়ে দেব কিছু বাঁধাকপি কুচি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর পাপড়িগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, অবশ্যই করে ছাড়িয়ে পাপড়িগুলো দিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আমি 3 পিস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর চাইলে আপনারা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন, তবে বোনলেস চিকেন দিয়ে এটা খেতে বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু পরিমাণ বুঝে নুনটা দিয়ে নিয়েছি, প্রয়োজনে লাগলে আমি পরে আরও নুন ব্যবহার করব। ঢাকা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নিয়েছি। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর যেহেতু জলেই আমি সেদ্ধ করেছি, এবার সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরো সেদ্ধ করব না, সবজিতে একটা ক্রাঞ্চিনেস যেন থাকে আর কালারটাও যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার গ্যাসটাকে অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর একটা ব্রাশের সাহায্যে খানিকটা অয়েল ব্রাশ করে নেব। জাস্ট একটু বুলিয়ে নিয়েছি যাতে করে রসুনটা পুড়ে না যায়, তার জন্য। রসুন যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। এবার মিনিট 2-3 সময় ধরে একদম গ্যাসের স্টিমটাকে একদম লোতে রেখে আমি রসুনটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনটা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা আমি কি করে কেটেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে পাপড়িগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনের সঙ্গে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার মুখটা আমি খানিকটা চিড়ে দিয়েছি, এতে করে ঝালও হবে আর সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে। আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লোতে রাখতে হবে। হাই আঁচে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে, এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ ভিনেগার। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি, আর ডার্ক সয়া সস ব্যবহার করে আপনারা কিন্তু 1/2 চামচ করে ব্যবহার করবেন। এখানে ভিনেগারও আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সয়া সস আর ভিনেগারের সঙ্গে খানিকক্ষণ সব কিছুকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। আমি সম্পূর্ণ জল সমেতই এতে দিয়ে দেব, কারণ এই সবজিটা একটু গ্রেভি হবে। সবজিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাও কিন্তু এই সবজির সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এতে আমি দিয়ে দিলাম আরও খানিকটা পরিমাণ নুন। প্রয়োজনে আপনারা কিন্তু এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন। এবার যখন ঝোলটা ফুটে উঠবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারকে জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে এতে দিয়ে দিলাম। এতে করে এই গ্রেভিটা একটু ঠিক হবে। এবার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়।
আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, এরকম একটু গ্রেভি থাকবে। মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, তারপর গরম গরম পরিবেশন করে দেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া ভেজিটেবল কারি। এইভাবে তেল ছাড়া ভেজিটেবল কারি আপনারা অবশ্যই তৈরি করুন, অপূর্ব খেতে লাগে, কেউ বুঝতেই পারবে না এটা তেল ছাড়া রান্না হয়েছে। শুধু শুধু আপনারা বাটিতে করে খেতে পারেন, অথবা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবের সঙ্গে পরিবেশন করা যাবে। আর শুধু মুখে তো অপূর্ব খেতে লাগবে। অবশ্যই এই রেসিপি ফলো করে আপনারাও তৈরি করুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। আজ চলি, অসংখ্য ধন্যবাদ।